আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার প্রতি বিশ্বাসঘাতকতা। 1 নম্বর হবে কে? অভিষেক ব্যানার্জি। যে অপেক্ষা করুন, আমি তো ট্রেলার এখন মূল কাহিনী শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রতর কাছে যাবে। মমতা ব্যানার্জি, এই পরীক্ষা শুরু হয়েছে আপনাকে দিয়ে, কারণ আপনার যারা নুন খেয়েছিল আর আপনার গুণ গাইছে না, কারণ সে তো অর্ধেক মুসলমান, সে তো পুরো মুসলমান কোনোদিন ছিল না। কারণ মেয়রের ঘরে তার নিজের সাথে মক্কা মদিনার ছবি ছিল না, তার পেছনে আছে মা দুর্গা। আমি যখন প্রণাম করছে, আমি বলেছিলাম মা দুর্গাকে প্রণাম করে বেরোবে, ঠিক তাই ওর পেছনে মা দুর্গার একটা মূর্তি রাখা ছিল, তাকে এইভাবে প্রণাম করছে। শুভেন্দু অধিকারীকে বার্তা দিচ্ছে, আমি আসলেই হিন্দু ভাই, তাই চেতলায় মা দুর্গার পূজা করে যাই। ইসলাম মতে কোন পৌত্তলিকতার কাছে যদি আরাধনা করা হয় সে কাফের, সে ইসলাম থেকে বহিষ্কৃত। ও মোল্লা ভাইরা লাঠি সোটা নিয়ে এবার এগিয়ে যাবেন নাকি ওর দিকে? ও আসলে ইট পাথরের হাত থেকে বাঁচার জন্য, সনাতনী হিন্দুদের হাত থেকে বাঁচার জন্য এখন ও অভিনয় করছে। ও কোন ধর্মের নয়, ওর কবরের স্থান হবে না, ওর শ্মশানও ঠাঁই হবে না। ওর কত 100 কোটি টাকা চুরির আছে। শুভেন্দু অধিকারীজিকে বলছি, আমার কাছে প্রমাণ আছে ওর চুরি। মেয়রের ঘরে তার নিজের সাথে মক্কা মদিনার ছবি ছিল না, তিনি মোল্লা, তার পেছনে মক্কা মদিনার ছবি নেই, তার পেছনে আছে মা দুর্গা। আমি যখন প্রণাম করছে, আমি বলেছিলাম মা দুর্গাকে প্রণাম করে বেরোবে, ঠিক তাই ওর পেছনে মা দুর্গার একটা মূর্তি রাখা ছিল, তাকে এইভাবে প্রণাম করছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে বার্তা দিচ্ছে, আমি আসলেই হিন্দু ভাই, তাই চেতলায় মা দুর্গার পূজা করে যাই। ইসলাম মতে কোন পৌত্তলিকতার কাছে যদি আরাধনা করা হয় সে কাফের, সে ইসলাম থেকে বহিষ্কৃত। ও মোল্লা ভাইরা লাঠি সোটা নিয়ে এবার এগিয়ে যাবেন নাকি ওর দিকে? আপনাদেরকে ভাওতা দিয়েছে বলে, আপনাদেরকে দেখে দিয়েছে বলে, ও আসলে ইট পাথরের হাত থেকে বাঁচার জন্য, সনাতনী হিন্দুদের হাত থেকে বাঁচার জন্য এখন ও অভিনয় করছে। ও কোন ধর্মের নয়, ওর কবরের স্থান হবে না, ওর শ্মশানও ঠাঁই হবে না, কারণ ও হচ্ছে বেসিক্যালি ভণ্ড। ও 2 লাখ নেয় না, নারদার 2 লাখ গেঞ্জির ভেতরে ও শান্তি পায়নি। ওর কত 100 কোটি টাকা চুরির আছে। শুভেন্দু অধিকারীজিকে বলছি, আমার কাছে প্রমাণ আছে ওর চুরি। আমি কাজী মাসুম আক্তার বলছি, আমি প্রমাণ দেবো। কারণ কলকাতা কর্পোরেশনের আন্ডারে 66 নম্বর ওয়ার্ডে জাভেদ খান আর ববি আকিমের নেতৃত্বে যে চুরির কাজ সম্পন্ন হয়েছে, ঝিল বোঝানোর কাজ সম্পন্ন হয়েছে, তার কাগজপত্র আমার টেবিলে রাখা আছে। আমি আজকে যথাস্থানে সেই কাগজপত্র জমা দেব। প্রমাণ নথি আমি মেয়রকে জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, তার রিসিভ করেছিল। তারপরেও জলাভূমি বুঝিয়ে বিরাট কমপ্লেক্স, অবৈধ কমপ্লেক্স 43/38 CN9 রোড, তিলজলা থানার পাশে সানি পার্কের পেছনে আশ্রয় অ্যাপার্টমেন্টের পেছনে বিরাট ঝিল বোঝানোর কাজ কমপ্লিট। আমি 1.5 বছর আটকে রেখেছিলাম, আমাকে ঘর বেচতে হয়েছিল। আমাকে তিলজলা থানার ওসি বলেছিলেন, স্যার আপনাকে মার্ডার করা হতে পারে, আপনি ঘর বেচে দিন। আমি বেচে দেওয়ার পরে ওখানে অবৈধ নির্মাণের কাজ সম্পন্ন, নেপথ্যে ববি হাকিম, নেপথ্যে ওই জাভেদ খান, তার ছেলে ফৈয়াজ আহমেদ খান কাউন্সিলর। শুভেন্দু অধিকারীজি ভাঙতে আসবেন বুলডোজার নিয়ে, গোটা টাটকা তৈরি হওয়া আবাসনটাই অবৈধ। ওখানে বিরাট ঝিল ছিল, বুঝিয়ে দেওয়া হয়েছে, তার নথি প্রমাণ, কাগজ, চিঠি পত্র, ভিডিও, ঝিলটার ভিডিও, স্টিল ছবি সব এই কাজী মাসুম আক্তারের কাছে আছে। কাজী মাসুম আক্তার শুধু বলে না, করার চেষ্টা করে। এমন প্রচুর মানুষ সমাজে আছে। শুভেন্দুজি তাদেরকে খুঁজুন, তারাই সমাজের মুখ, তারাই সমাজের মুখ এবং মুক্তি। আমি পরিষ্কার করে বলছি, এবার ফাইল খুলুন, শুধু পচা ডিম ছুড়লে হবে না। জয়প্রকাশ মজুমদার কেমন আছে, আমি বারবার করে বলছিলাম, ভালো ডিম নষ্ট করো না, ডিমের দাম 2 টাকা বেড়ে গেছে। এই কাজটা কেন করছে বিজেপি লোকেরা বা তৃণমূলের লোকেরাই? কারণ সোনারপুরে অভিষেককে তো তৃণমূল লোকেরাই মেরেছিল, বিজেপি তাছাড়া ছাড়পত্র পেতে আর দীর্ঘদিনের ক্ষোভ সেটা উগড়ে দিতে। কিন্তু ভালো ডিম কেন? আমি দরখাস্ত করেছিলাম, ডিম যারা ছুড়বে, ডিম হামলা, এর নাম কি ডিম হামলা, যারা করবে তারা পোল্ট্রিতে গিয়ে পচা ডিম দেখো। কোন ডিম? পচা ডিম।
পচা ডিম তারা দেখেছে, জয়প্রকাশের দিকে ছুঁড়েছে, তাদেরকে আমার ধন্যবাদ। কারণ রফিকের লাথি খেয়েও শোধরায়নি ওই জয়প্রকাশ পত্রিকার, কচুবনে পড়ে দিদির পায়ে পড়েছিল। এবার পচা ডিম খেয়ে উনি কি শুভেন্দুর পায়ে পড়বেন? পায়ে পড়াটাই ওনার ক্যারেক্টার, হ্যাবিট। আমি বলে রাখছি মমতা ব্যানার্জিকে যে অ্যাসান ফারামাস কে কত অকৃতজ্ঞ, কে কত বিশ্বাসঘাতক। মমতা ব্যানার্জি, এই পরীক্ষা শুরু হয়েছে আপনাকে দিয়ে, কারণ আপনার যারা গুণ খেয়েছিল আর আপনার গুণ গাইছে না, তাহলে এক নম্বরে কি হবে? ফিরাজা কি হবে? না অরূপ বিশ্বাস হবে? না জাভেদ খান হবে? না ঋতব্রত হবে? আমি বলে রাখছি আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার প্রতি ঘাতকতা এক নম্বর হবে কে? অভিষেক ব্যানার্জি। যে অপেক্ষা করুন, সিনারিও বাকি আছে, আমি তো ট্রেলার হ্যাঁ, এখন মূল কাহিনী শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রতর কাছে যাবে, মূল কাহিনী শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রতর কাছে যাবে। আপনি ভালো আছেন তো? অবনী বাড়ি আছো? মমতা কালীঘাটে আছো?